প্রখর রোদে ঘাম ঝরানো তাপমাত্রার ভেতরে শ্রমজীবী মানুষগুলো পড়েছেন সবথেকে বেশি বিপাকে। যে মানুষগুলো আমাদের জন্য খাবার উৎপাদন করে মানে কৃষকেরা, তাদের কি অবস্থা এই প্রচণ্ড তাপদাহে? চলুন দর্শক কৃষকদের সাথে কথা বলে আসি এবং তাদের অবস্থা জেনে আসি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রোদ্রের ভিতরে যে কাজ করছেন কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে, তারপরেও করতে হচ্ছে। গরিব মানুষ, আমাদের মাঠেই সারা জীবন কাজ করতে হয়। কাজ না করলে তো পেটে ভাত যায় না, চাল কিনে খাতে হয়, ওই জন্য তো মাঠে কাজ করতে হয়। কত বছর যাবত মাঠে কাজ করছেন? তাও 15-16 বছর কাজ করছি মাঠে। এই 15-16 বছর কি মানে তীব্র রোদ্রের ভিতরে এইভাবে একটানা খেটে যেতে হয়? জি, এইভাবে রোদের ভিতরে কাজ করতে হয়। কোনো সময় ঠান্ডাও পড়ে, গরম ভাগই বেশি, ঠান্ডার ভাগ কম। এখন তো আর বেশি তাপমাত্রা, এই জন্য আর বেশি কষ্ট হয়। এখন যে রোদের তাপ, খুব কষ্ট হয় কাজ করতে। এই রোদ্রের জন্য বা এই তীব্র গরমের জন্য কি কি সমস্যা হয়? শারীরিক সমস্যা হয়, দুর্বল হয়ে যায় শরীর। প্রতিদিনই মনে করেন স্যালাইন খেতে হয় শরীর দুর্বল কারণে, এসবই আর কি। কতটুকু জমিতে চাষ করছেন? জমি আছে আপনার 1 বিঘা মতো ধানের চাষ আছে, তাছাড়া কোনো চাষ নেই। আর এই পটল বই আছে 10 কাঠা মতো। এই পরিবারে কতজন লোক আছে? পরিবারে আছে আপনার 6 জন আছে, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী আর মা বাবা। আপনার যে 6 জনের সদস্যের পরিবার, এর ভিতরে কর্মক্ষম লোক কতজন? বর্তমান 2 জন আছে, আর বাপ মুরব্বী হয়ে গেছে, তারপরেও কোনো রকম কাজ কাম করতে পারে, আর আমি বেশিরভাগ কাজ কাম করি। এই যে কৃষকেরা যারা মানে পুরো দেশের মানুষের খাবার উৎপাদন করে বা খাবার তৈরি করে, তারা এই গরমের ভিতরে কষ্ট করে, তাদের বিষয়ে কি বলবেন আপনি? তাগারও তো আমার মতোই একই সমস্যা। সবাই দেখ কম বেশি কাজ কাম করে, চাষবাস আছে সকলে। প্রিয় দর্শক, লক্ষ্য করলে আমার পেছনে দেখতে পারবেন একজন কৃষক জমিতে কীটনাশক প্রয়োগ করছে। চলুন তার সাথে কথা বলে তার অবস্থা আমরা জেনে আসি। চাচা, আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম মাঠে কাজ করছিলেন, এখন এখানে বসে জিরাচ্ছেন। তো এই গরমের ভিতরে মাঠে কাজ করতে আপনার কেমন লাগছে? মাঠে কাজ করতে তো গরমের ভিতরে খুবই কষ্ট, খুব কষ্ট। হচ্ছে গিয়ে নার্ভাস হয়ে গেছি, তারপর ছায় এসে একটু জিরাচ্ছি। আর যে তাপ, অত্যন্ত তাপ, এখন এই জন্যে একটু জিরেছি। আবার ধান খেতে আবার ওষুধ দেবো, কারেন্ট পোকার ওষুধ, এটা রোদের ভিতরে দিতে হয়। এই রোদের ভিতরে অনেকে আমরা দেখি যে ঘর থেকে বের হয় না, সেক্ষেত্রে আপনি মানে ঘর থেকে বের হয়ে মাঠে এসে কাজ করছেন, এটার কারণ কি? এটার কারণ এখন আমি যদি রোদের ভিতরে যদি না যাই, ওষুধটা রোদের ভিতরে দিতে হয়, তাহলে তো কারেন্ট পোকায় আমার ধান ক্ষেত নষ্ট করে দেবে, ধানই হবে না। তাই খাবো কি, সংসার ধর্ম চালাবো কীভাবে? তাই কষ্ট হলেও হচ্ছে কি এইগুলো করতে হয়। ছোটোবেলাতেই ধরেন হচ্ছে গিয়ে আমরা কৃষকের ছেলে, কৃষক অনেক দিন ধরেই। গরমেতে কাজ করলে অনেক সময় মাঝে মাঝে বমি হয়, পাতলা পায়খানা হয়, জ্বর আসে, মাথায় জ্বালা হয়, বিভিন্ন রকমের সমস্যা পড়তে হয়। তারপর তো থেমে থাকলে চলে না, এগুলো তো করতেই হয়। যে আপনারা কৃষক, আপনারাই কিন্তু হচ্ছে প্রত্যেকটা মানুষের খাবার উৎপাদন করেন, তৈরি করেন, তো এই ক্ষেত্রে কৃষকদের নিয়ে আপনি কি বলবেন? এখন আমি কৃষকদের নিয়ে বলবো যে আমাদের দেশের যে সরকার আছে, প্রধান আছে, তিনি যেন আমাদের হচ্ছে গিয়ে খাদ্যদ্রব্যের যে দাম, কিছু কিছু যেমন ডিজেল, হচ্ছে গিয়ে কীটনাশক, এর মূল্যটা একটু কম হলে আমাদের একটু সুবিধা হয়। কি কি করলে আপনাদের মতো কৃষকদের জন্য সুবিধা হবে? আমাদের জন্য সারের দাম একটু কম, তারপরে ডিজেলের দাম একটু কম, তারপরে কীটনাশক
যা আমাদের চাষের যে হচ্ছে গিয়ে যেগুলো আমরা চাষবাস করতে যেগুলো নিত্য প্রয়োজন এইগুলো আমাদের যে ডিজেলটা যদি হচ্ছে গিয়ে 60 টাকা 65 টাকা দাম হয় তাহলে আমাদের একটু সুবিধা হয়, কিন্তু আমাদের 110 টাকা কিনতে হয়। আচ্ছা, আপনারা এই গরমের ভিতরে কাজ করেন, এই প্রচণ্ড তাপ কমানোর কোনো ব্যবস্থা আপনাদের জানা আছে কি? না, এই ব্যবস্থা আমাদের কোনো আছে ব্যবস্থা আমাদের জানা নেই। এটা আমরা তো জানি যে গাছ লাগান পরিবেশ বাঁচান, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? 100 সঠিক। গাছ লাগান, পরিবেশ হচ্ছে গিয়ে দূষিত থেকে এবং হচ্ছে গিয়ে সম্পদও বাড়ে, এটা গাছ লাগানো 100 হচ্ছে গিয়ে প্রয়োজন। আপনার পরিবারে কতজন সদস্য আছে? আমার পরিবারের 6 জন সদস্য আমরা। আপনি কি একাই কর্মক্ষম? একাই কর্ম করি। আপনাদের কি এই কৃষির উপরেই মানে সমস্ত ইনকাম আসে? সমস্ত এই কৃষিকাজে আমাদের হচ্ছে গিয়ে উপায়। মানে প্রত্যেকটা সময় এই রোদের ভিতরে কাজ করেন, অসুবিধা হয় না? অসুবিধা তো হয়, রোদের ভিতরে কাজ করলে অসুবিধা তো হয়, তারপরেও মানে চলার ক্ষেত্রে যুদ্ধ করে চলতে হয়। গরমে খুব কষ্ট হচ্ছে আমাদের। যে গরমে কৃষকেরা মাঠে আসে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের তো কাজ করতে খুব কষ্ট হচ্ছে মাঠে, ঠিক আছে, মানে মাঠে আসলে এমন তাপমাত্রা পড়ছে যে আমাকে গাছ পা পুড়ে যাচ্ছে, এরকম তাপমাত্রা মাঠে। এর মাঝেও কেন কৃষকেরা মাঠে আসছে? এখন কী করে, মাঠে ধান পান থেকে তার মাটিতে বাড়ি বসে থাকতে পারছে না। এমন গরম থেকে বাঁচার উপায় কি মনে করেন আপনি? আর উপায় আর কি, আর গাছ ছাড়া গাছের তলা, তাও গাছের তলায় আবহাওয়া তাও হচ্ছে গরম, যে বসবে এক জায়গায় তা গরম। গরমে ভাই যে আমাদের কাজ করতে তো খুবই কষ্ট, অতিরিক্ত তাপমাত্রার কারণে। যেহেতু আমরা তো কৃষিকাজ করি, কৃষিকাজ করার দরুনই তাপমাত্রার কারণে আমাদের কাজ করা খুব সম্ভব হচ্ছে না, অতিরিক্ত কষ্ট হয়ে যায়। তারপরেও তো অর্থনীতি ঘাটতি, আমাদের দুর্বলতার কারণে পেশাগত কাজ করা লাগে। রোদই অনেক রকমই সমস্যা ভাই, যেহেতু আমরা যে কৃষি যে কাজ করি, কৃষিক্ষেত্রে বৃষ্টি না হলে, অতিরিক্ত তাপমাত্রা হলে আমাদের তো প্রচুর কষ্ট। বৃষ্টি না হওয়ার কারণেই কষ্টটা বেশি। আরও দেশের পরিমাণ যে পানি নেই, পানি না থাকার কারণে অতিরিক্ত কষ্ট। হ্যাঁ, কাজ বাইল বাচ্চা আছে, বাড়ি মা বাবা আছে, সবাই মিলে এগুলো করা লাগে, কষ্ট করতে হচ্ছে। যার কারণে আমার সংসারে 5টা লোক, আমি একলা পরিশ্রম করি। যেহেতু কাজ তো করাই লাগে, আমার তো বসে থাকলে তো চলে না। ফসলের আপনার রোদের তাপমাত্রা হলে ফসলের হচ্ছে ফলন কমে যায়। আপনার গাছের যে গতি থাকে, সে গতি না থাকলে তো জিনিসটা পুষ্টি হয় না। আর পুষ্টি না হওয়ার কারণেই তো এই যে এখন যেমন ধানের পাতা পুড়ে যাচ্ছে রোদের তাপমাত্রায়, বাইল শুকিয়ে যাচ্ছে, ধানের আগার বাইলগুলো শুকিয়ে যাচ্ছে। বিভিন্ন সমস্যার কারণে আমাদের দেশে যে তাপমাত্রার কারণে আমাদের অতিরিক্ত সমস্যা দেখা যাচ্ছে, যে ধান চাষ। আমাদের শারীরিক অসুবিধা অর্থাৎ অতিরিক্ত গরম চাপলি, যেটা বোঝায় যে শরীরের চামড়ার তো আমাদের ক্ষতি হয়, কিন্তু তার কি করা যায়, করানোর কিছু নাই, এগুলো করা লাগে। ফসল বাঁচাতে হলে মাঠে আসতেই হবে। কৃষকেরা মাঠে আসা বন্ধ করে দিলে থেমে যাবে ফসল উৎপাদন। সুপ্রিয় দর্শক, কৃষকদের যাবতীয় অবস্থা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এতক্ষণ আমি ঈশানুর ইসলাম। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনাইদহ টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।